আসসালামু আলাইকুম। প্রচণ্ড রোদ এবং গরমে আমি ছাদে উঠে আসলাম পাখির বাসাতে ওঠার জন্য। এই মইটা দিয়েই আমি পাখির বাসাতে উঠব। উপরের দিকে ক্যামেরা জুম করতেই যে অংশটা দেখা যায় সেটাই পাখির বাসা। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আমি মই দিয়ে উঠে পড়ছি পাখির বাসাতে। পাখি বাসা করেছে আমাদের বাসার ছাদের একদম শেষ প্রান্তে। আমি পাখির বাসাটির কাছাকাছি যেতেই মা পাখিটি আমাকে দেখে ভয় পেয়ে উড়ে গেল। এই পাখিটিকে ঘুঘু পাখি বলা হয়। পাখিটি যেদিন থেকে বাচ্চা উঠিয়েছে আমি প্রতিদিন একবার করে তাদের দিকে লক্ষ্য রাখি। কেননা পাখিটি যেখানে বাসা করেছে সেখানে জায়গা অনেক অল্প, তাই আমি প্রতিদিন লক্ষ্য রাখি যেন পাখিটির বাচ্চা কোনোভাবেই নিচে পড়ে না যায়। আমি আরেকটু উপরে উঠে পাখির বাচ্চাগুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করছি যে তারা সঠিক স্থানে বাসার সঠিক স্থানে আছে কিনা। আমি একটু উপরে উঠতেই দেখতে পেলাম পাখির দুটি বাচ্চা, একটি বড় এবং একটি ছোট। বড় বাচ্চাটি বাসার মাঝখানে সঠিক স্থানেই আছে, কিন্তু ছোট বাচ্চাটি বাসা থেকে একটু দূরে থাকায় মনে হচ্ছে একটু হলেই পড়ে যাবে। আমি পাখির বাচ্চা দুটিকে আমার কাছে নিয়ে তাদেরকে সঠিকভাবে রাখার চেষ্টা করছি। পাখির বাসাটি ভালোভাবে দেখে নিলাম বাসাটি সঠিক আছে কিনা। আমি পাখির বাচ্চা দুটিকে আমার পায়ের উপরে রেখে একটু আদর করে দিচ্ছি। কত সুন্দর লাগছে। ওরা কিন্তু অনেক ছোট, ওদের বয়স মাত্র 1 সপ্তাহ। আমার মনে হচ্ছে এখানে বড় বাচ্চাটি হলো ছেলে আর ছোট বাচ্চাটি হলো মেয়ে। আর এদের মধ্যে বড় বাচ্চাটি আগে জন্ম নিয়েছে, ছোট বাচ্চাটি পরে জন্ম নিয়েছে। এবার আমি ওদের দুজনকেই হাতে নিয়ে একটু বেশি আদর করার চেষ্টা করছি। তারপরে আমি তাদের সাথে কিছু ছবি উঠিয়ে আমি আবার তাদের বাসায় ফিরিয়ে দিচ্ছি। তাদের বাসায় ফিরিয়ে দেওয়ার সময় ছোট বাচ্চাটি আমার হাত থেকে নামতেই চাচ্ছে না। বড় বাচ্চাটি নিজে থেকেই তাদের বাসায় নেমে পড়ছে, কিন্তু ছোট বাচ্চাটিকে একটু জোর করে নামাতে হচ্ছে। সে ভেবেছে আমার হাতই তার বাসা। সে আমার হাতের উপর থেকে নামতে চাচ্ছেই না, বারবার আমার হাতের উপরে চলে আসছে। আমি চেষ্টা করছি পাখির বাচ্চাটিকে সঠিক জায়গায় রাখতে, কিন্তু বাচ্চাটি শুধু আমার দিকেই চলে আসছে। ফাইনালি তাকে আমি তার নিজের বাসায় রাখতে পারলাম, কিন্তু তারা দুজন দুই দিকে ঘুরে আছে। আমি বাচ্চা দুটিকে একদিক করে রাখার জন্য আমার হাত পাখির বাসার দিকে ঢোকাতেই বড় বাচ্চাটি রাগীভাবে আমাকে কামড় দিতে আসছিল। কি রাগ ভাব নিয়েই আমার হাতে কামড় দিতে আসছে। মনে হচ্ছে বড় বাচ্চাটির আমার উপর অনেক রাগ। তারপরে আমি হাত দিয়ে তাদের একটু আদর করে ফাইনালি আমি নেমে পড়ছি। কি সুন্দর করে বাচ্চা দুটি তাদের বাসায় বসে আছে। আপনাদের বাসায় বা বাসার আশেপাশে পাখি বাসা করলে তাদের একটু যত্ন নিন, কেননা তারাই এখনো পর্যন্ত আমাদের পরিবেশকে রক্ষা করছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।